বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের রেজাল্ট দিয়ে দিছে। সো আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ আমি এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একটা কথা বলি যে আপনাদের এইবার পাস করছে মানে অনলি 5 পয়েন্ট সামথিং, অর্থাৎ ফেলের পরিমাণ সবচেয়ে বেশি 94%-এর উপরে। এবং সেটাকে যদি আমি আরও সহজে বলি তাহলে দেখা যাচ্ছে যে ওভারঅল অলমোস্ট 7,000-এর কাছাকাছি 6,922 জনের মতো পাস করছে। চিন্তা করছেন 6,922, 6,000 কত 922, তার মানে এটা ধরেন 7,000-এর কাছাকাছি। সহজ কথা, কত 7,000-এর কাছাকাছি আপনাদের এবার পাশের হার, মানে টোটাল পাস করছেন। তো এই জিনিসটা বিগত বছরগুলোতে দেখা যায় ওভারঅল যদি আপনি ক্যালকুলেশন করি 11,000, 11,500, 10,000 এইরকম পাস করে। কিন্তু এবার কি দেখছেন পাশের হারও কিন্তু অনেকটা কমে গেছে। এটার প্রধান কারণটা হচ্ছে এইবারের প্রশ্নটা অনেকটা কঠিন ছিল। বিগত 10 বছরে ফিজিক্সে এই টাইপের কোনো প্রশ্নই হয়নি। কোনো স্টুডেন্ট যদি বলে যে ফিজিক্সের প্রশ্ন সহজ হয়েছে তার মানে সে মিথ্যা কথা বলছে, এটা আমার কাছে মনে হয়। বা আমি তো ধরেন 3-4 বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, তো দেখা গেছে যে ফিজিক্সে এত কঠিন প্রশ্ন আমি নিজেও দেখি নাই। কথা বুঝতে পারছেন? তো ফিজিক্স প্রশ্নটা অনেক কঠিন হয়েছে, এটা আপনি মানেন আর না মানেন, এটা আমার কাছে মনে হয়েছে। যদি আপনার কাছে মনে হয় যে ফিজিক্স প্রশ্ন সহজ হয়েছে তাহলে আপনি ভালো স্টুডেন্ট, আমি খারাপ স্টুডেন্ট। কথা বুঝতে পারছেন? তো যাই হোক 7,000 পর্যন্ত পাস করছেন। তো এখন ভাই কত পজিশনে থাকলে আপনার একটা সিট আসতে পারে? এইচএসসি 23-এর কথা যদি আমি চিন্তা করি, এইচএসসি কত, এইচএসসি 23, আচ্ছা এইচএসসি 23-এ যেই জিনিসটা দেখা গেছে যে 5,500 পজিশনের মধ্যে যারা আসছে তাদেরই একটা সিট চলে আসছে। বোঝার চেষ্টা করবেন। তো আপনাদের এইবার কত আসতে পারে? এটা আমি বড় ভাই হিসাবে আমার পার্সোনাল নিজের অ্যানালাইসিসে যেই জিনিসটা বলে যাদের পজিশন 5,000 প্লাস আছে, আশা করি ইনশাল্লাহ চলে আসবে। আমার কাছে মনে হয় 6,000 উপরেও চলে যেতে পারে। এটার প্রধান কারণ আমি একটু বলি, দেখেন একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো। সেটা হচ্ছে যে সকল ভালো স্টুডেন্ট তারাই কিন্তু এবার পাস করছে, এটা আপনি মানেন আর না মানেন। কথা বুঝতে পারছেন? দেখবেন যে এইখানে যে সকল স্টুডেন্টগুলো চান্স পেয়েছে এদের ম্যাক্সিমাম বুয়েটে হয়ে গেছে, বুয়েটে চান্স হয়ে গেছে। এবং এখানে যারা চান্স পাইছে এদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আবার যখন জিএসটি পরীক্ষা দেবে ওদের ওইখানেও চান্স হয়ে যাবে। সো ওরা এখান থেকে চলে যাবে। 2018 সালের দিকে মনে হয়, 2018 সালে একবার 8,000 পজিশন পর্যন্ত কিন্তু ঢাকা ভার্সিটি টানছে। কথা বুঝতে পারছেন? এখানে অনেক বিষয় চলে আসে। অনেকে মনে করে যে ভাই আমি তো বাংলা দাগাই নেই, বা মানে আমি বাংলা দাগাইছি, আমি তো ভাই ম্যাথ স্কিপ করছি, এই টাইপের প্রশ্ন অনেকে করছে আমাকে। বা বায়োলজি দাগাইছি বা অন্য একটা 4 সাবজেক্টকে স্কিপ করে বাংলা ইংলিশ দাগাইছি, সো আমার কি হবে? সো আপনাদের নিয়ে আমি নেক্সট একটা ভিডিও ইনশাল্লাহ দিব। কথা বুঝতে পারছেন? সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনাদের কি আসবে না আসবে, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিডিওটা একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করবে। সো আমি কি বুঝাইতে পারছি যে 5,000 পজিশনের উপরে যারা আছেন তাদের আসলে সেফ জোন, ঠিক আছে, নিবে, টানবে। কারণ ওয়েটিং থেকে অনেক স্টুডেন্ট টানে। এই সকল স্টুডেন্ট বুয়েটে চলে যাবে, কেউ রুয়েটে চলে যাবে, কেউ গুচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটির টপ সাবজেক্ট পাবে। তো এই ঢাকা ভার্সিটি পড়বে না নর্মাল সাবজেক্টে। কথা বুঝতে পারছেন? এই চলে গেলে এখন প্রশ্ন আসে, ভাই আমার তো 2208 পজিশন, ভাই আমার কোন সাবজেক্ট আসবে? মনে এরকম প্রশ্ন আসে না আপনার যে আমার তো 2208 বা আমি তো ভাই 3200, আমার কোন সাবজেক্ট আসবে? সো আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে বিগত বছরে আমি এই টাইপের মানে এই যে কিছুদিন আগে 2-3 মাস আগে এই ভিডিওগুলো করছি। সো এই ভিডিওগুলো আপনি এখন দেখবেন কিভাবে? দেখেন এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে আমি 3টা ভিডিওরই লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এবং টেলিগ্রামে কেন জয়েন হবেন? টেলিগ্রামে জয়েন হলে আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সকল জিনিস, কত পার্সেন্ট পাস করছে, কবে কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা, প্রশ্ন ব্যাংক সব ইনশাল্লাহ আমরা এখানে দিয়ে দিই। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। একটা বিষয় চলে গেল, তাহলে টেলিগ্রামে জয়েন হলে পরে আপনি ওই ভিডিও ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন যে বিগত বছরে কোন সাবজেক্টে কোন পজিশনে কোন সাবজেক্টটা আসছে। কথা বুঝতে পারছেন? এইবার আরও বেশি টানতে পারে, আমি আবার বলতেছি, কারণ এইবার পাশের হার অনেক কম এবং 7,000 পজিশন, এবং এরা সবাই ভালো স্টুডেন্ট, এটা মানতেই হবে। কারণ ফিজিক্সের মতো প্রশ্ন যেটা করছে এটা আসলে একটু কঠিন হয়েছে। কথা বুঝতে পারছেন? কারণ গুচ্ছে যে সকল আপনি যদি ঢাকায় থাকতে চান, লোকাল সাবজেক্ট নর্মাল সাবজেক্ট আছে ওইগুলো অনেকে নিয়ে পড়বে। কথা বুঝতে পারছেন? সো দেখা যায় যে অনেক স্টুডেন্ট টানবে। এখন সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে বড় একটা সুসংবাদ দেবো, যারা এই পর্যন্ত দেখছেন যে আমার চ্যানেলে দেখতেছেন 36,000 সাবস্ক্রাইবার। সো আমি এখন আমার এই চ্যানেলে কাজ করার জন্য কিছু স্টুডেন্ট নিব। আপনি কোন ভার্সিটি পড়েন এটা ফ্যাক্ট না, ঢাবিতে লাগবে বিষয়টা এমন না। অবশ্যই স্টুডেন্ট ভালো হইতে হবে, ভালো পড়ানোর মতো অ্যাবিলিটি থাকতে হবে, কারণ আমার একার পক্ষে সম্ভব না। কথা বুঝতে পারছেন? এই 36,000 সাবস্ক্রাইবার আমি নিয়ে আসছি একা। সো সামনে অ্যাডমিশনে তাকে দিয়ে ক্লাস করাবো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। সো কেউ যদি ইচ্ছুক হন, এবং অবশ্যই আপনার কম্পিউটার থাকতে হবে, ঠিক আছে, স্লাইড বানানোর একটা অভিজ্ঞতা থাকতে হবে। কারণ আপনি কীভাবে পড়াবেন পাওয়ার পয়েন্টে, অথবা আপনি চাইলে হোয়াইট বোর্ডেও পড়াইতে পারেন, কিন্তু আপনি হোয়াইট বোর্ডে একটা অ্যাডমিশনে ক্লাস নিয়ে অনেক কঠিন হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সো আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আমার ফেসবুক আইডি দিয়ে আছে, অবশ্যই ফেসবুকে নক দিবেন। আপনার পজিশন কত এটা আমাকে অবশ্যই জানায়েন, ফেসবুকে আমাকে নক দিবেন। এবং কাজ করতে যারা ইচ্ছুক অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন এবং আমার ফেসবুকে নক দিবেন। তার মানে প্রথম কমেন্টে আমার ফেসবুক আইডি, নিজের প্রোফাইল আইডি দিচ্ছি, অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় একটা মেসেজ দিয়ে ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। 2টা কথা,
প্রথম কমেন্টে আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দিচ্ছি, ওইখানে রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিবেন এবং 2 নাম্বার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রামে জয়েন হলে কত পজিশনে কোন সাবজেক্ট পাইছি এটা ইনশাল্লাহ দেখতে পাবেন। সো এই ছিল কথা, এত হতাশ হইন না। আর যাদের চান্স হয়নি তাদের জন্য একটা কথাই বলবো, সামনে অনেক ভালো কিছু আছে। ঢাকা ভার্সিটি পড়তে হবে বিষয়টা এমন না, কথা বুঝতে পারছেন? আল্লাহ তালা হয়তো ভালো কিছু লিখে রাখছে, এই কারণে ঢাবি আপনার জন্য লিখে রাখেনি। দ্যাটস ইট, মেনে নেন, জীবন সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখিয়েন। আসসালামু আলাইকুম।